আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করে, কোরআনে কারীম সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমকে শুধু শাব্দিক সংরক্ষণ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে এর অর্থ সংরক্ষণ করেন, এর ব্যাখ্যাকেও আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন, এর বায়ানকেও আল্লাহ সংরক্ষণ করেন। সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ পাক বলছেন, রাসূল, এই কোরআনকে জমা করা, এই কোরআনকে একত্রিত করা, এটা যেমন আমার দায়িত্ব, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের বায়ান, এই কোরআনের ব্যাখ্যা, এটা শিক্ষা দেওয়াও, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে কারীমের তাফসীর শিখানো, কোরআনে কারীমের তাফসীর জানা বোঝা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে শিখিয়ে দেন। কার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি আপনার উপরে এই জিকির, এই কোরআনকে নাজিল করেছি, লিতুবায়্যিনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষকে বয়ান করে দিবেন, দুনিয়ার মানুষকে ব্যাখ্যা করে দিবেন, দুনিয়ার মানুষকে এই কোরআনকে বুঝিয়ে দিবেন। তাহলে কোরআনে কারীম বুঝাই দেওয়াটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব। কোরআনে কারীমের তাফসীর করে দেওয়া, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের রিসালাতের একটি অংশ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা কোরআনে কারীমের তাফসীর। কেউ যদি কোরআনে কারীম মেনে চলবে বলে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাদ দিয়ে, তাহলে এই ব্যক্তির পক্ষে কখনো কোরআনে কারীম বোঝা সম্ভব নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিয়ে কোরআন বুঝতে যাওয়া, এটা দুনিয়ার গোমরাহি সমূহের মধ্য থেকে সবচাইতে বড় ধরনের গোমরাহি। আজকে এই ফিতনার বিস্তার বাংলাদেশে ব্যাপক আকারে বিস্তার লাভ করতেছে। কিছু কিছু মানুষ, কিছু কিছু জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ বর্তমানে দাবি করতেছে যে আমরা কোরআন মানি, কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দরকার নাই, এইরকম কিছু কথাবার্তা কিছু ব্যক্তির মধ্যে বর্তমানে শোনা যায় এরকম বলতে। অথচ কোরআনে কারীম বুঝতে হলে, কোরআনে কারীম জানতে হলে, কোরআনে কারীমের তাফসীরের জন্য অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লাগবেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো ওহীরই অংশ বিশেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করা মানে ওহীকে অস্বীকার করা। আর কোরআন বোঝা কোনোদিনও সম্ভব নয় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ধরা না হয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের তাফসীর হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আল্লাহ পাক নিজেই দায়িত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি কোরআনের ব্যাখ্যা করবেন, এটাই আপনার দায়িত্ব। এই জন্য সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের কোন শব্দের অর্থ যখনই না বুঝতেন, তখনই সাথে সাথে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুঝে নেওয়ার চেষ্টা করতেন। কোরআনে কারীমে অসংখ্য এরকম আয়াত রয়েছে। যেমন একটি আয়াত আমি বলি, যে সূরা আল-আনআমের ৮২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোর জন্য আছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোই হলো হেদায়েতের অধিকারী, এই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত। এখন